লেখাপড়া আর হইছে না, এখন টাকা নিয়ে কোটি কোটি টাকা সরকার ছাত্র ছাত্রীর থেকে টাকা নিতেছে। এই হচ্ছে বিজেপি। আগে কইছিল এরা কি কইছে, এরা ঘরে ঘরে মোবাইল ফোন দিব, স্মার্টফোন দিব। স্মার্টফোনের অর্থ জানেননি আপনারা? স্মার্টফোন হইতে, আমি আমার একটা স্মার্টফোন আছে, আমার কাছেও আছে, এটা আমার চেহারা দিয়ে আমি এটা লক করছি, চশমা লাগাই আমার চেহারা দিয়ে মোবাইল ফোনটারে লক করলাম। এই কয়েকটা মুখস্থ kokborok কয়া তিপ্রাসাদের মন জয় করা সম্ভব না। যদি তিপ্রাসাদের মন জয় করতে হয়, গ্রেটার তিপ্রালেন নিয়ে কথা বলুন, তবেই কথাই চিরা ভিজবে না, জলে চিরা ভিজবে। আর গ্রেটার তিপ্রালেন মানে কি? তা গ্রেটার তিপ্রালেন মানেই তো তিপ্রারাই থাকবো এই কথা না। আমাদের বর্তমান এডিসি এরিয়া এবং এডিসির বাইরে যেখানে তিপ্রারা আছে, এইটারে নিয়ে একটা তিপ্রালেন করেন। এই তিপ্রালেন হলে সেই তিপ্রালেনের ভিতরে পাহাড়ি, বাঙালি, মুসলিম, মণিপুরি, বাঙালি সমস্ত অংশের লোক আমরা রিয়েল সম্প্রীতি নিয়ে চলবো। এইটার নাম হচ্ছে গ্রেটার তিপ্রালেন। আরে বাঙালিরা ভয় দেখায়। উনি kokborokকে যেটা বলেছেন সেটা হলো যে আমি ভিশন ডকুমেন্টের কথা বলতে বলতে শুকিয়ে গেলাম। এই 4.5 বছর ভিশন ডকুমেন্টের কথা কইতে কইতে আমি শুকায় গেলাম, কইছে তাই। এবং 5 বছর যদি থাকতেন বিজেপিতে, উনি নাকি মারা যাইতেন। ওনারা বাঁচাইছেন কে? তিপ্রামথা এবং আমাদের বুবাগরা। সত্যিকারের সুশাসন চাই, গরিব মানুষের যারা উন্নয়ন চান, আপনারা তিপ্রামথা দলে যোগদান করুন। তিপ্রামথা কোনো জাতি, কোনো ধর্মকে আঘাত করে আমরা শাসন করব না, এটা আমাদের ওয়াদা। এবং আমরা বলছি যে ত্রিপুরা রাজ্যে প্রায় 1 লক্ষের অধিক চাকরি আজকে ব্যাকলগ, এই শূন্য পদগুলো পূরণের জন্য আমরা আপনাদের কথা দিচ্ছি, যদি আমরা সরকার গঠন করতে পারি, এই রাজ্যের বেকারদের আমরা সঠিক পথ দেখাবো, তাদের সত্যিকারের কর্মসংস্থান আমরা করে দেখাবো, যেটা বিজেপি করতে পারে নাই। এই কথা কইলে অনেকে কইব, নিমেশ বাবু তাই তো জীবনে মন্ত্রী হইছেন না, এত বড় বড় কথা তাই কেমনে কয়? আসলে বড় কথা, সত্য কথা যারা কইতে পারে, তাদের মনের সাহস থাকতে হইব, যারা সত্যিকারের কাজ করতে চায়। আমরা বিপ্লব বাবুদের মতো মিথ্যা কথা বলি না। তিপ্রামথা যা বলে, এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের প্রতিশ্রুতি আপনাদের কাছে। কারণ তিপ্রারা কাউকে নির্যাতন করে না, ভয় কিসের? আরে বিজেপি যে তো মায়া কান্না কাঁদে, বিজেপিরে বলেন না। বাংলাদেশ ভারতবর্ষের যা আয়তন, বাংলাদেশের আয়তন একটা নারিকেলের সমানও না। মোদিজি তো বাঙালির জন্য কান্না কাঁদেন। মোদিজিরা বলেন 1 ব্যাটালিয়ন ইন্ডিয়ান আর্মি পাঠায় বাংলাদেশের লোক যুদ্ধ করতে, ওখানকার বাঙালিরা বাঁচাইতে। এটা করতো না, এটা করতো না মোদিজি। কারণ কথায় এরা বাঙালিদের ঠকাইতে আইতে। আমি সেদিন মোদিজির বক্তৃতা শুনলাম, কত 3,400 কোটি টাকা খরচ কইরা গৃহ প্রবেশ বলে করব। আরে মোদি বাবু, আপনি তো ঘরেই বানাইছেন না, কোন ঘরে ঢুকবেন? হ্যাঁ, এই প্রথমবার দেখলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী গৃহ নির্মাণ না কইরে বলে গৃহ প্রবেশ। কিনা আপনারা জিজ্ঞেস করুন। পানি সাগর কেন্দ্র আপনারা জিততে পারবেন কিনা আপনারা জিজ্ঞেস করুন নিজেকে। মোহনপুর বিধানসভা আপনারা জিতবেন কিনা আপনারা প্রশ্ন করুন। কারণ তার কারণ হবে তিপ্রামথা, দিকে দিকে শুধু তিপ্রামথা। আর তিপ্রামথার যে 20টা সিট, 20টি সিটের মধ্যে আজকে নতুন বাজারও আমরা প্রমাণ করে দিয়েছি, পাহাড়ি, বাঙালি, মুসলিম, মণিপুরি সমস্ত অংশের মানুষ এই ময়দানে এসে আমরা প্রমাণ করে দিয়েছি
যে তিপ্রামথাই ত্রিপুরার ভবিষ্যৎ, তিপ্রামথা ছাড়া আর কোনো পথ নেই। এক সাংবাদিকের কানের কাছে আয় কুইতে আমারে কয়, স্যার 1 মাস আগে এখানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাই ছিলেন, মানে হীরা যুগের। এখন কি যুগ? আগে আসিল লোহা যুগ, কলি যুগ, স্বর্ণ যুগ, আর এটা কি যুগ? কয় হীরার যুগ। কম কথা না। আমি সেই দিন मैदान के बाहर 10 गुना आदमी है। নরেন্দ্র মোদীর চুকটা কি ভগবানের চুক নি যে মাঠের বাইরে দেখছেন তাই? নরেন্দ্র মোদীর চুক কি এমন নিও? আমি এইখানে দাঁড়ায় বক্তৃতা করতেছি, এই বিল্ডিং এর পেছনে কেমন লোক আছে আমি দেখবনি, কারণ এটা মানুষের চোখ। আর এই দিন নরেন্দ্র মোদী লজ্জা দাখনের জন্য কইছে, কয় ময়দানে অর্থাৎ মাঠের মধ্যে 4 লোক আছে তাইন্ডে নমস্কার করার জন্য বলে আরো 10 গুণ মাঠের বাইরে লোক আছে। আসলে বিজেপির সমস্ত নেতা নেত্রীরা এখন জানেন ত্রিপুরা রাজ্যে আপনারা স্লোগান তুলে দিবেন, এরা তো জানে। মা বোনেরা কইতাছে, পাহাড়ি বাঙালি সবাই কইতাছে তিপ্রামথা একাই আইতাছে। এইটা হবে আমাদের স্লোগান। পারবে না, এরা কোনোভাবেই পারবে না। আমরা শুনলাম এদের বাজেট বললে 1200 কোটি টাকা, ত্রিপুরারে কিনা লাইব। আরে এত সহজ না। এখানকার পাহাড়ি বাঙালি মানুষ যারা সত্যিকারের সম্প্রীতি চায়, যারা ত্রিপুরা রাজ্যের উন্নয়ন চায়, তারা আজকে বুঝতে পেরেছে